অ্যাডভেঞ্চারাস বাঙালির ফান মোটরাইড 6-এ এবার আমরা ভিজিট করেছিলাম যমুনাশুল সমুদ্র সৈকত। উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের এই নির্জন সমুদ্র সৈকত আমাদের সবারই মন কেড়ে নিয়েছিল। যতটা সুন্দর ঠিক ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই সি বিচ। আমরা এখানে স্টে করেছিলাম নেচার স্টের গিরি ফার্ম হাউসে। একদম সমুদ্রের কাছে ঝাউ গাছের জঙ্গল দিয়ে ঘেরা এই নেচার স্টে, এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি কিন্তু আমাদের মুগ্ধ করেছিল। আমরা প্রায় 50 জন অ্যাডভেঞ্চারাস বাঙালি কিভাবে 3টে দিন এখানে কাটালাম, কি মজা করলাম, সেটা নিয়ে কিন্তু আজকের ব্লগ শুরু হচ্ছে ধুলাগড়ের রাস্তা থেকে। এমন কুয়াশা রয়েছে, হেলমেটে ভাইজার দিয়ে পুরো জলের ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানে বুঝতে পারছো, পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। পৌঁছে গেছি আমরা ধুলাগড়। যদিও পুরো টিমকে সামনে এগিয়ে যেতে বলা হয়েছে, খালি সৌরভ ওখানে দাঁড়িয়ে আছে, কারণ সৌরভে কিছু জিনিসপত্র আমার কাছে রয়েছে, বনি ধরে আছে, তো সেগুলো গাড়িতে তুলে দেবো। আমাদের গাড়িটা সৌরভ ড্রাইভ করে নিয়ে আসছে আমাদের এই ট্রিপের জন্য ব্যাকআপ ভেহিকেল। ধুলাগড় টোল প্লাজা। আরে ভাই, এইটা তোর পরে গড়াগড়ি খেয়েছে সব কটা ড্রপ খেয়ে। রাতুল, হ্যাঁ একটু লেট হয়ে গেল, কালকেই ফিরেছি আমি রাত্রিবেলা একদম। ফাইনালি রাইড স্টার্ট করে দিলাম ধুলাগড় থেকে। পুরো ফাঁকা এখন আমার বাইক, খালি ট্যাঙ্ক ব্যাগ লাগানো রয়েছে, অনলি ট্যাঙ্ক ব্যাগ লাগানো রয়েছে। আজকে সমস্ত লাগেজ আমি গাড়িতে দিয়ে দিয়েছি। গাড়িতে আমার ল্যাপটপ ব্যাগ চলে গেছে, আর তার সাথে হিমাদ্রি এসছে। হিমাদ্রি আমার স্যাডেল ব্যাগ দুটো ক্যারি করেছে। আমি শ্রীলঙ্কাতে গিয়ে বাইক চালিয়েছি, তো তাই জন্য হিমাদ্রিকে আমি বললাম যে আজকে লাগেজগুলো তুই নিয়ে নে, তো আমি একটুখানি রিল্যাক্সে চালাবো। যাই বলে তাই বলে নিজের বাইকই হয়। জাস্ট বাইকে বসে মনে হচ্ছে হ্যাঁ কোথাও একটা বসেছি, মনে হচ্ছে নিজের সিংহাসনে বসেছি। দারুণ ফিলিং। তোমরা জানো এবার আমরা উড়িষ্যা ট্রিপে বেরিয়েছি, আর আমাদের সাথে বেশ কিছু বাইকস রয়েছে, বেশ কিছু রাইডার্স রয়েছে, ব্যাকআপ ভেহিকেল রয়েছে। সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যাবো উড়িষ্যার দিকে। আর উড়িষ্যাতে যে লোকেশনে আমরা যেতে চলেছি একদমই ভার্জিন একটা সি বিচ। জায়গার নাম হচ্ছে, বা সি বিচের নাম হচ্ছে যমুনাশুল। তো ধুলাগড় ক্রস করে চলে এসেছি অলরেডি। আর সামনের দিকে যে রোডটা নিতে চলেছি, তো প্রথমে হচ্ছে কোলাঘাট ক্রস করে পাঁশকুড়া হয়ে খড়গপুরকে বাইপাস করবো আমরা। খড়গপুরকে বাইপাস করে বেলদা, দাঁতন হয়ে আমরা উড়িষ্যাতে এন্টার করব। জলেশ্বর ক্রস করে সুবর্ণরেখা নদীর ব্রিজ ক্রস করে তারপরে সন্তোষপুর বলে একটা জায়গা আসবে, সন্তোষপুর ক্রস করে গিয়ে লেফট টার্ন নেবো আমরা। তো যমুনাশুলের ডিস্টেন্স হচ্ছে আমার বাড়ি থেকে 250 কিলোমিটার। অলরেডি 47 কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা। আর এই রাইডটা কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইড, মানে বুঝতেই পারছো, অ্যাডভেঞ্চারাস বাঙালি ফান মোটর রাইড 6, রাইড টু উড়িষ্যা, রাইড টু যমুনাশুল। আর এই রাইডে আমাদের সাথে টোটাল 46 জন মেম্বার যাচ্ছে, 46 জন। তার মধ্যে আমাদের ক্রু মেম্বার রয়েছে 8 জন, আর বাকি সবাই হচ্ছে গেস্ট। এবারে আমি আমার নিজের ট্রিপ নিয়ে, বা আমি আর বনি আমাদের নিজেদের ট্রিপ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একদমই ইনফরমেশান নিতে পারিনি। আর বুঝতেই পারছো একদম সকালে এসে আজকে উপস্থিত হয়েছে আমি। শ্রীলঙ্কা থেকে এসে মাত্র কয়েক ঘন্টা বাড়িতে ছিলাম। তারপরে গোয়াতে সময় পাইনি, ভোরবেলা বেরোতে হয়েছে, মানে 3:30 4টের সময় ভোরবেলা বেরিয়েছি, তা আবার কালকে রাত্রিবেলা 1টার সময় এসেছি। তো যারা ব্লগ দেখেছো তারা জানো, নিউ KTM 390, ব্র্যান্ড নিউ KTM 390 লঞ্চ করেছে, মিডিয়া রাইড ছিল, তো সেখানেই গেছিলাম। KTM থেকে ইনভাইট করেছিল আমাদের। এটা আমাদের নাকি ক্রিমিনাল ফেসগুলোকে দেখে নাও এখানে। হ্যাঁ, বান্টুকে সানগ্লাসটা গিফট করেছে ওর নতুন গার্লফ্রেন্ড। তুই এসে বলেছিস কি বলিসনি? আমি পেয়েছি, গিফট পেয়েছি, আর কিছু বলিনি। তোমাকে সুন্দর লাগছে, এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে আপনার গাড়ি চালিয়ে? ভালো লাগছে না গাড়ি চালিয়ে? গালগুলো ফুলে ফুলে উঠছে। ওর সেগমেন্টের জিনিস নিয়ে এসেছি গোয়া থেকে। ও থ্যাংক ইউ ম্যাম। আর হিমাদ্রি তো বললো আসবে না, যে কোথা থেকে? ও
হিমাদ্রির ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ছুকছুকানি, এটাকে বলে ছুকছুকানি। হিমাদ্রি আস্তে আস্তে দেখাচ্ছে যে ভাই আমাকে পাবে না তো, ঠিক রাত্রেবেলা আমি না আসছি, আবার আসছি শেয়ার মার্কেটের প্লেয়ার তো দরটাকে বাড়াচ্ছিল, লাস্টে দেখছে কি হলো, কেউ কিনছে না কেন, নিজেই ফোন করে বলছে আমি বিক্রি আছি। আর আমাদের মালদা থেকে চলে এসছো? মালদার মাল, কালকে কোথায় কোথায়? মালদার মাল। আমরা প্রথমে গেছিলাম নিউ তারামা হোটেলে, ওখানে বললো যে এতগুলো বাইক নাকি রাখতে দেবে না, ও বাজে ব্যবহার করে আমাদের বের করে দিয়েছে। তো পাশের হোটেলে মানে পাশের রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। দেখি ভেতরে অনেকেই খাওয়া দাওয়া করছে। ওকে আমি পেয়েছি, ও আমার মতো হাইট, ও হচ্ছে 6'3", আমি হচ্ছে 6'3.5", 6'4" বলতে পারি। পাশাপাশি দুজনে দাঁড়িয়ে যাবে। নামটা কি তোমার? আমার নাম ডক্টর অনির্বাণ দে। ডক্টর অনির্বাণ দে, এখানে এই দুজন একদম কথা হবে আস্তে আস্তে। আবার এখানে কোথায় খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কচুরি আছে আর আলু পরাঠা আছে, চা। কচুরি আর আলু পরোটা সব ঠিক আছে। এরা হচ্ছে আমাদের পুরনো টিম মেম্বার, তো আগে অনেকবার রাইড করে ফেলেছে, মাসুদ তো অনেকবারই করেছে। আর এই টেবিলে যাদেরকে দেখছি ওরা হচ্ছে তিনজন। তোমরা প্রথমবার না? প্রথমবার ক্রিস দা আমাদের সাথে মন্দারমণি গেছিলো, সেকেন্ড টাইম কে আমি একদম নতুন টিম দেখতে পাচ্ছি। রাহুল আমাদের সাথে পুরুলিয়া গেছিলো, বাকি এখানে কেশব আমাদের সাথে রাঁচি গেছিলো, বাকি এখানে সবাই নতুন এবার জয়েন করবে। সবাই নতুন মানে আমাদের সাথে প্রথমবার জয়েন করবে। একদম দেবুদা এখন সিরিয়াল করছে, দেবুদা কি সিরিয়াল করছো? কি সিরিয়াল? সিনেমা করছো? কিসের সিনেমার নামটা কি জানো? না, বাবা কেন এত বুড়ো? অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে ডাইরেক্ট সিনেমার পর্দায়, ব্যাপারই আলাদা। লাইন আপের প্রথম বাইক বলতে পারো আজকে এটা হচ্ছে হিমালয়ান 450 ভ্যাগাবন্ড ক্রিসদার বাইক। আর বাকি লাইন আপ কিন্তু ওদিকে রয়েছে। রানিং বাইকের শট নেব, সেটা গাড়ি থেকে নেবে হচ্ছে রাতুল ডিকিতে বসে শট নেবে। এবার আমরা বাইকের লাইন আপটাকে একটু সুন্দর রাখার চেষ্টা করব, যাতে সমান গ্যাপ থাকে। মানে কি, কোলাঘাট থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, সবাই একসাথে আড্ডা মারলাম, গল্পগুজব করলাম, একটা ব্রিফিং সেশন হলো। আর তারপরে এখন বেরিয়েছি সামনের দিকে। আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রয়েছে, তো রাতুল পেছনে অলরেডি বসে পড়েছে, ক্যামেরা হাতে নিয়ে কিছু শ্যুট করবে রাতুল। তো সৌম্যদীপ এবারে আসতে পারেনি, সৌম্যদীপের জায়গায় এসছে আমাদের সাথে রাতুল হচ্ছে বান্টুর বন্ধু। তো এখন যে আমরা রুটটা নিতে চলেছি, প্রথমে আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করবো, ডেবরা টোল প্লাজা ক্রস করে খড়গপুর, যদিও খড়গপুর লেফট সাইডে ভেতরের দিকে ঢুকে যাবে, আমরা স্ট্রেট পুরীর রাস্তা নিয়ে নেব, মানে বালাসোরের দিকে এগিয়ে যাবো সামনের দিকে। ঠিক আছে। তো ওর হাতে একটু যন্ত্রণা হচ্ছিল, তো আমাদের বিপ্লব রয়েছে, বিপ্লব দাঁড়িয়ে ওর একটু টেক কেয়ার করে নিয়েছে। সকাল 11:14 আর আমরা ক্রস করে গেলাম ডেবরা টোল প্লাজা। এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা আজকের জার্নির। ঠিক আছে, তো এগো সোজা এদিকে খড়গপুর ঢুকে যাচ্ছে, আর আমরা স্ট্রেট চলে যাবো সামনের দিকে। প্রত্যেকটা জায়গায় যেখানে টার্নিং হবে, যদি ধরে নাও যেখানে টার্নিং হবে কেউ না কেউ দাঁড়াবে, হারিয়ে যাবে না তোমরা। পেছনে তেল আছে, যদি কোনো কনফিউজিং থাকে কিছু ঢুকে যাবে না, যদি ম্যাপ মারা থাকে। হ্যাঁ, জাস্ট বলে দিলাম। কি হলো?
হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। যেখানে ঢুকতে হবে লেফট সাইড বা রাইট সাইড কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে, খালি খেয়াল করতে করতে যাবেন। চলুন চলুন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই আছি। কি হলো? পাওয়া গেছে? ঠিক আছে, চলো চলো। তোমরা দাঁড়িয়ে যাবে না, তোমরা এগোতে থাকবে, আমি জিজ্ঞেস করে নেবো নিজের মতো, তোমরা এগোতে থাকবে, তোমরা দাঁড়াবে না। চলো, রামপুরা টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা। একদম পারফেক্ট জায়গা দিয়ে রাইড করছে, একদম পারফেক্ট জায়গা দিয়ে। আমি সব সময় এই জায়গা দিয়ে রাইড করতে পছন্দ করি, রাস্তার একদম মিডল দিয়ে। জাস্ট হোয়াইট লাইন যেটা রয়েছে, হোয়াইট লাইনের একটু পাশ দিয়ে, হোয়াইট লাইনের উপর দিয়ে রাইড করলে কিন্তু চাকা স্কিড করে, তো ওই জন্য হোয়াইট লাইনটাকে অ্যাভয়েড করতে হবে। আর হোয়াইট লাইনের জাস্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি দূর থেকে ডান দিকে হোক বা বাদিক, এটাই হচ্ছে বেস্ট জায়গা রাইড করার, বেস্ট। বেলদার কাছাকাছি রয়েছি আমরা, মনে হচ্ছে বেলদা জাস্ট ক্রস করলাম। আর তারপরে কিন্তু বেশ জ্যাম পাচ্ছি এখানে, ডাইভারশন রয়েছে, রাস্তায় ডাইভারশন কাজ চলছে, তো তাই জন্য বেশ জ্যাম রয়েছে এদিকটা দেখতে পাচ্ছি। বালাসোর 76, ভুবনেশ্বর 275। আর এখানে আবার আমরা একটা ডাইভারশন পেয়েছি, বালাসোর পুলিশ স্টপ, বালাসোর পুলিশের চেকপোস্ট। আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে পড়েছি। তো জলেশ্বরের টোল প্লাজাতে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এই দাদার সাথেই কথা বলছিলাম। দাদা বাইকটা নিয়ে টিভিএস এর রেডিয়ন, কিরম পারফরমেন্স পাচ্ছেন বাইকের? দারুণ পারফরমেন্স পাচ্ছেন বলছি, মানে নন স্টপ আমরা কোলাঘাট থেকে এই অব্দি এসছি, প্রায় 100 কিলোমিটার নন স্টপ চলে এসেছি। 120 কিলোমিটার এসে গেছি না নন স্টপ। তো 120 কিলোমিটার দাদা খালি মাঝে আমি 1-2 বার দেখলাম যে খালি একটু হাতটা তুলে হাতটা ঘোরাচ্ছেন, কিন্তু দারুণ রাইড করছে, দারুণ। আমি আমার ওয়াইফ ছেলে তিনজনে একসাথে রাইড করি। সিটটা বেশ লম্বা রয়েছে না? সিটটা অনেকটা কমফোর্টেবল, কোমরে ব্যথাটাতে হয় না। 110 সিসি না এটা? 110। আমাদের ট্রিপে এই প্রথমবার আমি দেখলাম এই বাইকটা। এটা দিয়ে হয়ে গেছে, লংগেস্ট হচ্ছে 564 কিলোমিটার। একদিনে 564 কিলোমিটার, দারুণ ব্যাপার, দারুণ লাগলো। আপনার নামটা কি দাদা? অমিতেন্দু ঘোষাল। অমিতেন্দু দা, কোথায় বাড়ি আপনার? বেলঘড়িয়া। দাদা আবার চালাচ্ছে ম্যাভরিক 440। লাস্ট আমরা স্টেজটা মোটামুটি 100 কিলোমিটার করে ফেলেছি নন স্টপ। তো ম্যাভরিকের পারফরমেন্স কিরকম? ভালো। কত বছর চালাচ্ছেন এটা? গত এপ্রিলে 1 বছর হবে। 1 বছর হবে। কত কিলোমিটার চালালেন? 4,500। 4,500 কিলোমিটার। আপনি ডিফেন্সে আছেন? না, আমার ভাই আছে ডিফেন্স। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা মাঝখানে আমি ইউএস গেছিলাম, তখন দিয়ে গেছিলাম বাইকটা, তো কদিন ইউজ করছিল, তখন পুরো দেখি না। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে ডিফেন্স লেখা রয়েছে, তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। ভালো লুকটা ম্যাভরিকের। হ্যাঁ, এমনি হাইওয়েতে চালাতে অসুবিধা হচ্ছে না কিছু? আমি তো এই বেনারস করে যেতাম। বেনারস? তোমরা যখন কুম্ভে ছিলে হ্যাঁ। তখন ঠিক সেদিকে আমিও, তার আগের দিন আমি বেনারস গিয়ে তারপর আচ্ছা। কুম্ভ ভিড়ের জন্য নাকি? আবার যা রাস্তায় অবস্থা হ্যাঁ। ছিল, That's it. আপনার নাম কি? প্রতীক দা। আপনার বাড়ি কোথায়? বারাসাত। দুপুর 1:16 বাজে, আর এখন অবধি আমাদের কিন্তু আরও 56 কিলোমিটার রাইড করতে হবে। 56 কিলোমিটার। এই যে জলেশ্বর টোল প্লাজা ক্রস করলাম, এখান থেকে 28 কিলোমিটার সামনে গেলে আমরা একটা গান্ধী ছাক বলে জায়গা পাবো, সেখান থেকে নেব ডাইরেক্ট। কিন্তু যে গুগল ম্যাপ দেখাচ্ছে সেটা দিয়ে ঢুকলে রাস্তা খারাপ পাবো। তো আমাদের যে কটেজ রয়েছে বা স্টে রয়েছে সেখান থেকে বলে দিয়েছে গান্ধী ছাক থেকে লেফট সাইডে বাস্তা বালিয়াপোল রোড ধরতে হবে। উড়িষ্যাতে নর্মাল পেট্রোলের দাম হচ্ছে 101.51 ফুল ট্যাঙ্ক। সুবর্ণরেখা নদী ক্রস করছি আমরা, উড়িষ্যার সুবর্ণরেখা নদী। বালিয়াপল, এই যে গান্ধী চকই লেখা রয়েছে এখানে, গান্ধী চক। বাড়ি থেকে এখন অবধি 229.8 কিলোমিটার রাইড করেছি, তো তারপরে গান্ধী চক পেয়ে গেছি হাইওয়ের উপর, একদম NH-16 উপর। এখান থেকে আমরা নিচে চলে যাব। কোনো বাইকে পাংচার হয়েছে, ওই জন্য আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ার বাইকটাই খুলে পাংচার রিপেয়ার করছে, বা কোনো একটা প্রবলেম হয়েছে পেছনে রয়েছে, ওরা টেলের সাথে রয়েছে, বিপ্লবের সাথে ওরা রিপেয়ার করছে। আর এখানে কটা বাইক বান্টু? না, সামনে কিন্তু ক্রিস দা আর একটা বাইক গেছে। তুমি তাহলে পেছনে থাকবে সবার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো 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 বান্টু আয়। এখান থেকে আমাদের আরও 27 কিলোমিটার যেতে হবে যমুনাসুল সি বিচের জন্য। আর এই 27 কিলোমিটার যেতে 46 মিনিট সময় লাগবে গুগল বলছে। 5টা বাইক পেছনে রয়েছে, টেলের সাথে 5টা বাইক রয়েছে। হিমাদ্রি বাইক একটা সারাচ্ছে, তো সারিয়ে নিয়ে আসবে। চলো সবাস, কেমন?
যমুনাসুর সি বিচের 8 কিলোমিটার আগে এরকম একটা রাস্তা পেয়েছে, এখান দিয়ে পরপর সব বাইকগুলো যাচ্ছে। দেখো দুপাশে কিরকম গাছ রয়েছে, পুরো হাত দিয়ে পোতা গাছ মনে হচ্ছে এগুলোকে দেখে। দারুণ সুন্দর একটা রাস্তা, দারুণ সুন্দর। মাঝখান দিয়ে এতগুলো বাইক এক লাইন ধরে যাচ্ছে না, দারুণ লাগছে দেখতে। এই 3 মাথার একটা মোড় পেয়েছে এখান থেকে লেফট সাইডে। নেচার স্টে গিরি ফার্ম হাউস, যমুনাসুল সি বিচ। সব এদিকে 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 দাঁড়া, একটু দাঁড়া, তুই একদম স্লো যা। এটা দিয়ে ঢুকতে বলেছে তো। বাহ, হ্যাঁ ও আমাদের বাড়ি থেকে এখন অবধি আজকে আমরা 258 কিলোমিটার রাইড করেছি। রাইড করে পৌঁছে গেছি বালিয়াপাল, উড়িষ্যার। এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াপাল। বালিয়াপালের যমুনাসুল সি বিচ। সি বিচ ঠিক আমার পেছনে রয়েছে ঝাউবন, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ব্যাক সাইডে। সুন্দর একটা লোকেশন, আমার তো দারুণ লেগেছে। ঢুকেই প্রথমে হয়তো গোপ্রোর ফুটেজ দিয়ে তোমাদের একটুখানি দেখিয়েছি। এখানে দেখো কাঁকড়া, ওখানে তোমার কচ্ছপের বেশ একটা ভালো পোর্ট্রেট করা রয়েছে। এদিকে সুন্দর সুন্দর কিছু স্টে রয়েছে আমি দেখতে পাচ্ছি। এগুলো হয়তো 4 বেডরুম, 4 জন শেয়ার করতে পারবে। নির্জন সমুদ্র সৈকত আমার বরাবরই খুব প্রিয়, তাই প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম জায়গাটার। এর আগে উড়িষ্যার বাগদা, দুবলাগুড়ি দুটো সি বিচেই গেছি, কিন্তু যমুনাসুল যেন একটু অন্যরকম, একটু বেশিই ভালো লাগলো জায়গাটা। আর ড্রোনের মাধ্যমে ভিউ দেখে নিজেকে আটকাতে পারছিলাম না, মনে হচ্ছিল কখন ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হব। রুমগুলো বাইরেই কিন্তু বাইক এখানে পার্ক করে দেওয়া হয়েছে। আর রুম কিরম রয়েছে একটুখানি আমি এখানে দেখবো। রাহুল, তোমাদের রুমটা দেখাও দেখি আমাদের। বেশ বড় রুম। এটা কি 4 জনে 4 বেডরুম? হ্যাঁ ঠিকই আছে, ভালোই। আর বাথরুমটা দেখি, গিজারটা বাইরে লাগানো। বাথরুমের লাইট কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম। গিজার এখানে লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে রুম। এগুলো থেকে এসি আছে? নেই মনে হয় না, একদম নতুন হয়েছে। এখন অবধি এসি লাগানো মনে হচ্ছে হয়নি, তবে আপাতত এসি রিকোয়ারমেন্টও নেই মনে হচ্ছে, চলে যাবে। এই রুমটা একটু অন্ধকার রয়েছে, এখন আলো খুব একটা বেশি নেই। এটা হচ্ছে 6 বেডরুম, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দুটো ডাবল অকুপেন্সি রুম রয়েছে, দেখতে কিছুটা এরকম, একটু ছোট কিন্তু কমফোর্টেবল। টেন্ট রয়েছে দুটো। টেন্টটা কিরকম একটুখানি দেখিয়ে দিই। দুটো মাত্র টেন্ট, বৃষ্টি আসলে কোনো অসুবিধা হবে না, তার কারণ উপরে টালি দেওয়া রয়েছে। এই হচ্ছে টেন্ট। এরপর আর পাওয়া যাবে না খাবার। ফেরিওয়ালা খাবার বিক্রি করতে বেরিয়েছে। কেউ খেতে চায় খাবার যাচ্ছে, খেতে এসো। হিমাদ্রি হ্যাঁ সে আমাকে বলে খাবার যাচ্ছে, খেতে এসো। তো বাজ খাই ব্যাস। সৌরভ আবার ওই ভাঙা গলা নিয়ে ফেরত যাবে। আমি ভাঙা গলা নিয়ে এসছি অলরেডি। এখানে হচ্ছে ডাইনিং এরিয়া রয়েছে। ডাইনিং এরিয়াতে আপাতত দেখি কি অবস্থা। সো আমি প্রথমে ওদেরকে পেয়ে গেছি, আমি একটুখানি জিজ্ঞেস করবো কি কি রয়েছে এখানে খাবারে। আলু ডিম করে ভাজা আছে। কি কি? আলু ডিম করে ভাজা আছে, কিছু একটা আরো ডিম কড়াই, গাজর আলু দিয়ে কিছু একটা চচ্চড়ি আছে, মাছের ঝাল, ডাল। হ্যাঁ, এইটা মাছের ঝাল। কাঁচা লঙ্কা আছে। আচ্ছা আচ্ছা, না মাছের ঝোল এবার এসছে, ওটা নয়। না, এটা মাছের ঝালই আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো রয়েছে, এটা তার সাথে এটা রয়েছে। কি আছে এবং টেস্ট কেমন? এটা আলু মাছের ঝোল আছে আর এটা ঝাল আছে। ওটা ঝাল আছে, এটা আলু মাছের ঝোল আছে। ওটা কি মাছ, এটা কি মাছ? এটা সামথিং ভোলা মাছ হবে। এটা কমপ্লিট। ওটা কি মাছ? এটা কমপ্লিট আর এটা ভোলা মাছ হবে সামথিং। এই সামনে এই কোণার দিকে রয়েছে আমাদের স্টে। ওই স্টে থেকে বেরিয়ে এদিকে পুরো ঝাউবন আর ঝাউবন দেখতে পাচ্ছ। আর কালারটা দেখো কিরকম, এটা যে অটম সিজনের কালার যেরকম হয় আর কি কাশ্মীরের, তো সেরকম লাগছে। একটু অরেঞ্জিস মানে গ্রিনের মধ্যে সবুজের মধ্যে একটু অরেঞ্জ আভা রয়েছে বলতে পারো। এই হচ্ছে পুরো ঝাউবন আর এই সাইডে সি বিচ। এরকম সুন্দর সি বিচের সামনে আমাদের দেবুদার ড্রেসটা দেখো একবার। দেবুদা সি বিচে এসছে। সি বিচে গেছে কি কবিতা পাঠ করবি দেবুদাকে দিয়ে? মিষ্টির হাড়ি থাকবে হাতে। জামাই ষষ্ঠীতে যাচ্ছে মনে হচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। নর্মাল দীঘা পুরীর থেকে এরকম জায়গাগুলো বেশ সুন্দর লাগে। সুন্দর ঠান্ডা হাওয়া, মানুষজনের ভিড় নেই, আমরাই শুধু।
আর কেউ নেই, আমাদেরই বিচ। হ্যাঁ ঠিকই বলেছিস। বিচে যাওয়ার আগে আমাদের এরকম একটা সাঁকো পেরোতে হবে, আর সাঁকোটা পুরো বাঁশ দিয়ে তৈরি। আর এখানে দেখো এটা হচ্ছে কাঠের পাটাতন, দেখে মনে হচ্ছে নৌকা উল্টে দিয়েছে, নৌকাটাকে উল্টে দিয়েছে মানে মনে হচ্ছে মানে কি এটা নৌকাটা উল্টেই বানানো হয়েছে কাঠের ব্রিজটা। শ্রীলঙ্কা গেলাম, গোয়া গেলাম, কিন্তু এত সুন্দর সমুদ্রের ড্রোন শট আমি অনেক দিন পরে নিতে পেরেছি আজকে। মানে আমি এসেই এখানে একবার ড্রোন উড়িয়েছি, তারপরে এখন বিকালবেলা সমুদ্রে যাওয়ার আগে ড্রোন মানে সমুদ্রে মানে বিচে যাওয়ার আগে আবার ড্রোন ওড়ালাম। দারুণ কিছু শট এসছে, জাস্ট অকল্পনীয়, এত সুন্দর লাগছে বিচটাকে কি বলবো। আমি জানি আমার সাউন্ডের হয়তো প্রবলেম আসছে, এত জোরে হাওয়া চলছে এখানে। আর দারুণ সি বিচ। সি বিচটা কিরম লাগছে? দারুণ না? তো থাকার কোনো প্রশ্নই নেই। ইনফ্যাক্ট আমি বাগদা গেছি, গুয়াগুড়ি সাইডটাও গেছি, এবারে ওই জায়গার বীজগুলো অনেকটাই ভার্জিন টাইপ, বাট আমি আজকে এই জায়গাটা এসে দেখলাম যে ওগুলোর থেকেও এই জায়গাটা এখন এই মুহূর্তে আরোই মানে আলাদাই। তো যারা আসতে চাও ডেফিনেটলি আসতে পারো। আর আমি ইনফ্যাক্ট এখানে আসার আগে যে কজনকে বলেছি এই জায়গাটার নাম, তারা প্রত্যেকে জিজ্ঞাসা করেছে ভাই এই জায়গাটা কোথায়, জানে না। আমার এক্স্যাক্টলি কেউ জানে না। তো আমার মনে হয় আমাদের এইখান থেকে ঘুরে যাওয়ার পরে তোমরা অনেকেই এই জায়গাটায় আসার জন্য ইন্টারেস্টেড হবে। তো সেই ইন্টারেস্ট করে তোলার দায়িত্ব তো ওই দিকটা নিয়ে আমি আমার মতো চেষ্টা করছি। অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে প্রত্যেকবারই সন্ধ্যেবেলাটা কিন্তু জমাটি আড্ডা দিয়ে আমরা কাটাই, সবাই একসাথে আড্ডা মেরে একে অপরকে জেনে মানে ইন্টারেক্টিভ সেশন একটা হয়, একে অপরকে জানার চেষ্টা করি, আমরা নিজেদের সম্বন্ধে বলার চেষ্টা করি ওখানে। তো সেটাই কিন্তু এখন শুরু হতে চলেছে। অলরেডি সবাই পেছন দিকে গোল করে বসে পড়েছে, আগুন টাগুন জ্বলে গেছে, জাস্ট সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স, চা আর তার সাথে জমিয়ে আড্ডা হবে এখন। আর সি বিচ তো তোমরা দেখলেই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমাদের তো দারুণ লেগেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, মানুষজন কম, একটা সুন্দর সি বিচ। তোমরা যদি এখানে এসে থাকতে চাও অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে চেক করো, নেচার্সে রয়েছে, এর সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর এর আশেপাশে আমি সেরকম অন্য কোনো স্টে দেখলাম না, থাকলেও থাকতে পারে, আমি শিওর নাই ব্যাপারে। তবে আমরা যেখানে স্টে করছি এটার ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। ব্যাপারটা হচ্ছে আমরা খুব ব্ল্যাক লাভার, ঠিক আছে? ব্ল্যাক লাভার ব্ল্যাকেই আমরা বানাই। তো এটা হচ্ছে আমাদের ফার্ম মোটো 6 এর টি-শার্ট। আরে হাততালি হয়ে যাক। ব্যাপারটা টি-শার্টের মিনিং বলতে মিনিং সেভাবে কিছু নেই, মিনিং একটাই যে এই যে বুকে যেটা আমরা লিখেছি টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটাই হচ্ছে মিনিং। আমরা 2023-এর নভেম্বরের 2 তারিখে এই গ্রুপটা ক্রিয়েট করেছিলাম এবং সেই প্রথম দিন থেকে আমরা একটা ভেবেছিলাম যে আমরা ট্রিপ অর্গানাইজ করব এবং করার সাথে সাথে একটা টিম ক্রিয়েট করার চেষ্টা করব এবং সেই টিমটা অনেস্টি এবং তার হাম্বেল বিহেভিয়ার এইসবের উপর ডিপেন্ড করবে এবং সেই টিমটা আমরা আস্তে আস্তে তৈরি করছি। আমরা প্রথমে ছিলাম 2-3 জন 4 জন, মানে মেইনলি 4-5 জন মিলে এটা আমরা স্টার্ট করেছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের সঙ্গে জয়েন করেছে বিপ্লবদা, হিমাদ্রি, দেবুদা, আজকে সকালবেলা আবার সবাই একসাথে আমরা জড়ো হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি একদম। এখানে এখন ব্রেকফাস্ট শুরু হবে আর
জায়গা নিয়ে তো কিছু বলার নেই। ও বেচারা ঘুরতে এসে ওকে মিটিং টিটিং করতে হচ্ছে ওর নেটওয়ার্কের জন্য। কত দূর গেছিলে গাড়ি? এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা কম্পিউটার সেন্টার আছে, বাট ওখানে 50 mbps মোটামুটি স্পিড রয়েছে, তো আচ্ছা। আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, গুড মর্নিং। কি হচ্ছে এখানে? আমাকে বলছে, আমাকে মাসুদ বলছে সিনিয়রদের সাথে একটা ছবি তুলবো হ্যাঁ, বলে আমাকেও বসিয়েছে। তো ঠিকই তো বলেছে। ও সিনিয়র নয়, ওটাই বোঝাতে চাই। হ্যাঁ। বলছি সিনিয়রদের সাথে ছবি তুলতে বলেছে, বুড়োদের সাথে ছবি তুলতে বলনি। সিনিয়র বুড়ো তো একবার বলেনি, বুড়ো তো বুড়ো আছে এখানে, একজন বুড়ো আছে। বুড়া হোগা তেরা বাপ। আমি সবার সামনে কথা বললাম তোমার আগে। দেবুদা আর এই যে সৌরভ, এরা দুজন হচ্ছে স্ক্রিপ্ট লেখে। হ্যাঁ, মানে ট্রিপে আসছে, অ্যাডভেঞ্চারাস বাঙালি ট্রিপে, ফান মোটর রাইড, ফান মোটামুটি দূর আর জেগে থাকি আমরা। হ্যাঁ, কাকে কি বলবো? কাগজে সম্পূর্ণ হতো না। হ্যাঁ, ফান বাদ না দেবুদার জন্য। দেবুদা এবার সিনেমাতে ফান করো, ফিল্মে ফান। ব্রেকফাস্ট করবো, আর তারপরে আজকে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে আমাদের। আজকে সন্ধেবেলাটা আরো জমজমাট করবো। তার আগে এখানে একটা বোটিং অ্যাক্টিভিটি রয়েছে। আমরা সবাই মিলে একসাথে সমুদ্রে এখন যাব বোট নিয়ে। ক্রিসদাকে আমাদের মডেল বানানো হয়েছে এবারে। হ্যাঁ, কিন্তু ক্রিসদা কিন্তু টি শার্টটা পরে দারুণ লাগছে। বলতে একটা জিনিস যেটা হয়েছে, এখানে মেটিওর দেখতে পাচ্ছ, এই মেটিওরে একটু প্রবলেম হয়েছে। মেটিওর স্টার্ট নিচ্ছে না। সময় লাগবে আসতে, এদিকে যদি হয়ে গেল নাহলে ও আসতে থাকবে, চালু হয়ে যাবে। হিমাদ্রির এখন যে ব্যাপারটা হচ্ছে, হিমাদ্রি হচ্ছে রাস্তায় সবাইকে ডেকে ওর বাইক ঠিক করছে, সবাইকে ডেকে। হ্যাঁ, মেডিকেল ইঞ্জিনিয়ার হিমাদ্রি। ও সবাইকে ডেকে ভিডিওতে কমেন্ট আসছে যে হিমাদ্রি ভগবানের মতো চলে এলো, এসে বাইক সারিয়ে দিল, এরকম কমেন্ট আসছে আর কি। আর ইভেন গতকাল আসার সময়ও কার একটা বাইক খারাপ হয়েছিল, আদৌ হয়েছিল না, তাকে ডেকে বললি তোমার বাইক খারাপ আছে বলে সারালি। ও এখন শুরু করেছে হচ্ছে যার বাইক খারাপও হয়নি তাকেও সারিয়ে দিচ্ছে, সার্ভিস করে দিচ্ছে। এটা খারাপ হয়েছে। এটা কি প্রবলেম মনে হচ্ছে তোর? এক হতে পারে রিলে কেটে গেছে। আচ্ছা, আর দুই কি হতে পারে? আর দুই হতে পারে হচ্ছে কোনো লুজ কন্টাক্ট হতে পারে বা ব্যাটারির চার্জ বসে গেছে। আচ্ছা, তো এই জায়গাটার সিচুয়েশন এখন এরকম রয়েছে, সবাই ঘিরে দেখছে। মেটিওর 350 অবস্থা ঠিক এখন এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো গাড়ি খোলাও হয়ে গেছে, ট্যাঙ্ক তেল রয়েছে না অনেকটাই? হ্যাঁ, তেল আছে, তেল রয়েছে মোটামুটি 10 লিটার মতন তো থাকবে। 10 লিটার। আর গাড়িটা হচ্ছে ওর, তো তুমি টেনশনে আছো? না, টেনশনে নেই। আমি যেটা বললাম অলরেডি যে এগুলো দেখো পার্ট অফ দা জার্নি। গাড়ি একটা মেশিন আলটিমেটলি, তো খারাপ হতেই পারে, যে কোনো জায়গাতে হতে পারে। শোরুম থেকে বেরিয়ে জাস্ট বাড়ির কাছে আছো কি দূরে আছো, তো এই গাড়ি নিয়ে আমরা দূরে যাই প্রচুর। তো এটা বলবো যে এটা ব্যাড লাক যে বাড়ি থেকে এতটা দূরে এসে হয়েছে, তো হতে যেহেতু পারে সেই জন্য এটা নিয়ে আমি নেগেটিভিটি মনে রাখবো না। টেনশন হালকা আছে, কারণ আলটিমেটলি তো জিনিসটার উপর আমরা সবাই ডিপেন্ডেন্ট। আমি এটা ঠিক না হলে যেতে পারবো না, যেমন আর আমি যদি না যেতে পারি, আমরা যেহেতু অ্যাজ আ গ্রুপ রাইড করছি, সবাই আলটিমেটলি এখানে স্টার্ট হবে। আমাদের আজকে কিছু এখানে প্ল্যান আছে, সেই প্ল্যানিংগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই সমস্তর জন্য আমি কেন, আমার মনে হয় প্রত্যেকেই জিনিসটার উপর যেহেতু ডিপেন্ডেন্সি নিয়ে আছে, সেই জন্য একটা হালকা টেনশন বলো বা একটা থট তো প্রত্যেকের মাথাতে আছে, এই জিনিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা যায় যাতে। তো সেইটাই চেষ্টাটাই হচ্ছে, তো দেখা যাক। তবে টেনশন একদম নেই বলবো না, কিন্তু সেই টেনশন নিয়ে আমি যে খুব বিচলিত বা নেগেটিভিটি আছে সেটা একদমই নয়, বারবার বলছি। তো আমি পজিটিভলি জিনিসটাকে অলওয়েজ নিই, এখনও নিচ্ছি। আমি এই জিনিসগুলোর সাথে মানে এইভাবেই মাইন্ডসেট করেই চলি, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাদা আরএসএ অলরেডি কল করে ডেকেও নিয়েছে, অ্যাক্টিভেটেড আছে। আমি গাড়ি সংক্রান্ত এইসব ব্যাপারে সবসময় সবকিছু ঠিকঠাক রাখারই চেষ্টা করি। আর যেহেতু আমার সবকিছু ঠিকঠাক আছে, আর ওই সার্ভিসটা আমরা একটু রিমোট প্লেসে আছি, একদম না আমরা প্রপার কলকাতায় আছি বা কোনো সারাউন্ডিং টাউনে আছি, সেটা আমরা একটু রিমোটে আছি। তো এরকম নয় যে আমি সার্ভিসটা চাইলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, টাইম টেকিং ব্যাপার হবে ব্যাপারটা। সেই জন্য আমি ওদিকে জিনিসটা অলরেডি ইনিশিয়েট করে দিয়েছি। সাউন্ড এসছে তাহলে হয়ে যাবে। আরো একবার এইবার দেবো সে হয়ে গেল তোমার কাজ। কৌশিক দ্বারা আরএসএ কে আনার দরকার পড়লো না, আমাদের কাজ হয়ে গেছে। এখানে আপাতত গাড়িতে বসে পড়ি। এখানে আমরা যাচ্ছি হচ্ছে কাসাফল একটা সি বিচ, হোয়াইট স্যান্ড বিচ রয়েছে ওখানে, আর তার সাথে আমরা যাবো হচ্ছে বোটিং করতে। হিমাদ্রি জাস্ট গাড়িটা লাগিয়ে তারপরে আসবে, আর আমরা আপাতত এরম ভাবে বসে পড়েছি। আমি বান্টু আর হিমন্তদা
হেমন্তদা। আমাদেরকেও দেখা, আমরাও আর তো সামনে আছি। এই যে এরা রয়েছে, এই যে এরা রয়েছে। এই মহিলাটা রয়েছে। এই মেয়েটা আছে। ও এই যে ক্রিস দা। যমুনাসুল ব্রিজ থেকে মোটামুটি 40-45 মিনিট মতো ড্রাইভ করে আমরা চলে এসেছি কাসাফলে জেটিঘাট। এটা এদিকে দেখতে পাচ্ছ মাছ ধরার নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে, আর এখানে বেশ কিছু জেলে মাছ টাছ ধরছে। একটু জুম করলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এই দেখো, আর এটা হচ্ছে মোহনা, এটা হচ্ছে ডুবডুবি নদী, আর সামনে হচ্ছে মোহনা, এইদিকেই রয়েছে সমুদ্র। জেটিঘাটটা দেখে বোঝা যাচ্ছিল না যে ভেতরে এত সুন্দর একটা ঝাউবন রয়েছে। এদিকে দেখো পেছন দিকটা, খুব সুন্দর একটা ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে আমরা যাচ্ছি সামনে, যেখান দিয়ে নৌকাতে উঠবো আমরা। এই যে এই ঝাউবনটা, এটা কিন্তু ন্যাচারাল, আর যমুনাসুলের সি বিচে যে ঝাউবনটা ছিল ওটা কিন্তু প্ল্যান্টেড। ওখানে মানুষ হাতে গাছ পুঁতে পুঁতে ওটাকে বানিয়েছে সমুদ্রের ঝড় থেকে যমুনাসুলকে রক্ষা করার জন্য। এই জাস্ট আমরা আসছিলাম যখন গাড়িতে, তখন দাদার সাথে কথা হচ্ছিল। দাদা বলছে এই যে দাদা আসে হেমন্তদার দাদা হচ্ছে এখানকার কোনো সময় মানে পলিটিক্যাল লিডার কিছু ছিলেন, তো উনি নাকি ওগুলো প্ল্যান্ট করিয়েছেন। জায়গাটা খুব সুন্দর, হেঁটেই যাচ্ছি। উড়িষ্যা সাইডে যে দুবলাগাড়ি বাগদা বিচ ছাড়াও যে এত সুন্দর একটা বিচ আছে জানতামই না, যেখানে না আসলে আর কি। হ্যাঁ, ওর কাজটা করে নিয়ে চলে এসছে না, ওর ফর্মায় রয়েছে। না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছে কৌশিক কোথায়, কৌশিক মনে মনে হিমাদ্রি কি RSF ডাকছো। ও হিমাদ্রি কৌশিক আবার ভরসা করেনি হিমাদ্রি তোকে। হ্যাঁ, RSF কল টল করে রেখে দিয়েছে ব্যাকআপ হিসাবে। দেখা বিষয় করেছে, যেটা বুদ্ধিমানের কাজ যদিও, কিন্তু তাও মানে হিমাদ্রি যে মুখটা করলো না, কোনো ব্যাপার না। সাঁতার জানি না কিন্তু এই হিমত জানি না করে উঠবো। তুই কি করে আর উঠবি? এটা তো উঠলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরের দিকে আমি তুলে দিচ্ছি। হেঁটে যেতেই পারবি, তাহলে তো আর কি অসুবিধা আছে? এখন জুতো ফুতো পরে হ্যাঁ ব্যাস, ঠিক আছে। একটু অ্যাডভেঞ্চারের নেশায় সবাই মিলে বোটে উঠে পড়েছিলাম, কিন্তু এটা করা আমাদের হয়তো উচিত হয়নি। পরে রিয়েলাইজ করলাম কোনো রকম লাইফ জ্যাকেট ছাড়া এই বোট রাইডটা খুবই রিস্কি ছিল। আমি কিন্তু একদমই রেকমেন্ড করছি না। তোমরা যদি আসো এখানে, তাহলে এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রেখো। আজকে লাঞ্চ এখানে হচ্ছে, লাঞ্চে কি কি রয়েছে আমাদের সুভাষিস দা বলবে। ভাত, আলু ভাজা, হ্যাঁ, করলা ভাজা, করলা ভাজা, KFC করলা ভাজা নাকি শুনলাম, খুব সুন্দর ক্রাঞ্চি। ক্রাঞ্চি। আর বেসন দিয়ে। মাছটা আঞ্জি মাছ বলছে, কিন্তু আমার থেকে যেন মনে হচ্ছে পার্শে মাছ টাইপ অফ। পার্শে মাছ, আচ্ছা বুঝতে পেরেছি। এটা করলা না উচ্ছে, আর একটা ঝাল আছে কিন্তু এখনো খাইনি, টেস্ট করতে বুঝতে পারবো। আচ্ছা, ওটা কি মাছের ঝাল? মাছের ঝাল। সন্ধ্যাবেলা এখানে হচ্ছে কিচেনের ব্যবস্থা হয়েছে। কিচেনে আজকে রান্না কি কি হচ্ছে একটু তোমাদের দেখাই। চিকেন পকোড়া তৈরি হচ্ছে এখানে। চিকেন পকোড়া অলরেডি এরকম দেখছো এখানে ভাজা হচ্ছে, আর ওইখানে রাখা রয়েছে এক হাঁড়ি। তার সাথে ইভিনিং স্ন্যাক্সে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমুদি মাছও ভাজা হবে। চিকেন পকোড়া, আমুদি মাছ আজকে হচ্ছে স্ন্যাক্স। ও আবার এদিকে পেঁয়াজিও হচ্ছে। গুড মর্নিং ফ্রম যমুনাসুল সি বিচ। আর যমুনাসুল সি বিচের এই হচ্ছে ঝাউবন। এই ঝাউবন দেখতে এসেছিলাম, এই জায়গাটা দেখতে এসে মনে হলো বেশ কিছু ফটো তুলি। তো আমাদের ফটোগ্রাফি সেশন, রিলের সেশন সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। এই যে রাতুল র্যাপও করে, তার সাথে ভিডিওগ্রাফির নেশা অ্যান্ড পেশা। র্যাপ করে না, আর কি মারছি। তো এই হচ্ছে ব্যাপার। দারুণ শট নিয়েছে রাতুল, আর এই শটগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। আর রাতুলের ইনস্টাগ্রামটা আমি দিয়ে রাখছি আমার ডেসক্রিপশনে। তুমি এমনিতে কি কাজ করো ভিডিওগ্রাফি? ভিডিওগ্রাফির পুরো আমার ফুল টিম আছে, প্রোডাকশন হাউস, যেখানে আমরা মিউজিক ভিডিও, কনসার্ট, কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড কোলাবোরেশন সব করি। আচ্ছা, তো পুরো এডিটিং থেকে শুরু করে মানে শ্যুট অবধি পুরো যা প্রয়োজন সব কিছু সলিউশন আছে আমাদের কাছে। আচ্ছা, একদম মানে প্রো লেভেলে কাজকর্ম করে রাতুল। আর রাতুলের তাহলে ইনস্টাগ্রামটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তোমাদের যদি এরকম কিছু লাগে করতে, তাহলে রাতুলের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো একবার। নেচার স্টে গিরি ফার্ম হাউস। আর ফার্ম হাউস কেন, সেটা হচ্ছে এই কারণে, এখানে ফার্মিং হচ্ছে দেখতে পাচ্ছ একদম
সুন্দর ফার্মিং হচ্ছে। এদিকে কি চাষ হচ্ছে গিরিদা? আলু? এই বাবা, আচ্ছা এগুলো কি এরকমের গাছ ফাছগুলো কোথায়? এটা মেরে ফেলাম, আচ্ছা এটা শেষ মানে ওকে আর মানে প্রসেসিং হয়ে হ্যাঁ, মানে মরে গেছে গাছগুলো। এবারে আলু এরকমই হয় পুরো একদম মাটির তলে এরকমই থাকে? এটা তো বালি মাটি, বালি মাটির মধ্যে আলু হয়ে যায়? আচ্ছা আচ্ছা, এদিকে এটা হচ্ছে পেঁয়াজ, এই যে ছোট 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 পেঁয়াজ দেখা যাচ্ছে গোড়াতে। এটা বড় হবে, অনেক বড় হবে, উনি ছোট গাছ হচ্ছে তো অত বড় বড় হবে। একদম আমরা এখানে এইখানকার এই সবজিগুলো এখানে রান্না বান্না করে, মানে আমরা যে দুদিন ধরে খেলাম, 3 দিন এই তো এই 5 নালি আলু শেষ হয়ে গেছে। আচ্ছা এই যে এইগুলো দেখতে পাচ্ছ উঁচু উঁচু হয়ে আছে, এরকম 5টা 3-4টে ছিল এদিকে আরো, সেগুলো আমরা খেয়ে নিয়েছি অলরেডি। বাহ, ডাইরেক্ট হ্যাঁ বুঝতে পেরেছি। এই হচ্ছে তাহলে পেঁয়াজ, এই হচ্ছে ভুট্টা, ভুট্টা হয়েছে একটাও, এই তো ভুট্টাও হয়েছে, এই দেখো ভুট্টা হয়ে আছে। বালি মাটি কিন্তু তার মধ্যে ভুট্টা হচ্ছে, এরকম চাষবাস হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। লঙ্কা যদিও মাটির উপর রয়েছে, এগুলোতে দেখো বস্তার মধ্যে মাটি দিয়ে তারপরে লঙ্কা চাষ করা হয়েছে। এদিকে কুমড়ো গাছ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটা জায়গা কিন্তু। হ্যাঁ শশা হয়েছে, শশা হয়েছে, শশা হয়েছে। পুকুর পাশেরটাতে হ্যাঁ একটা পুকুর আছে, তার পিছনে একটা এই চাষবাসের জায়গা আছে। মানে আমরা এখানে শস্য, হেলদি, লঙ্কা, বেগুন, আলু, টমেটোর, পেঁয়াজ এরা কিছু কিনা হয় না, এরা সবাই অর্গানিক, সবাই খাওয়া মানে এই লোকজনের আমরা খাওয়াই এইটাই দিই, সবাই অর্গানিক। মানে এখানে যদি তোমরা আসলে কি হবে, একদম অর্গানিক শাকসবজি তোমরা খেতে পারবে, মানে যেগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা খেতে পারবে। তো আলুটা তো তার মধ্যে পাচ্ছই, মানে যা সবজি হবে, আলুর তরকারি হবে, পেঁয়াজ হবে, সব কিন্তু এখান থেকেই তুলে তারপরে রান্না বান্না করা হবে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এটা দেখছো অফবিট সাউথ বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা নেচার স্টে ইকো ট্যুরিজম, বিভিন্ন অফবিট ডেস্টিনেশনে কিন্তু প্রপার্টি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ কানাই চট্ট, লালগঞ্জ বিচ, এটা যমুনা সুল, এদিকে হাতিবাড়ি, সাতকোশিয়া, হাতিবাড়ি, পাঞ্চেতগড়, রাজবাড়ি, তো বিভিন্ন অফবিট লোকেশনে কিন্তু রয়েছে। চলো গিরিদা, আসছি চলো বেরিয়ে পড়লাম যমুনা সুল নেচার স্টে গিরি ফার্ম হাউস থেকে। আর সামনে হ্যাঁ গলা ভেঙে গেছে সব, বলেছি আমি, এটাই হচ্ছে ব্যাপার। তো দারুণ একটা স্টে ছিল, দারুণ সি বিচ, অসাধারণ সুন্দর লোকেশন, সিরিয়াসলি বলছি এত সুন্দর সি বিচে আমি অনেকদিন পরে এলাম। মানে উড়িষ্যার আরও যে সি বিচগুলো রয়েছে আশেপাশে তার থেকে এটা অনেক ভালো। এখন বাজে দুপুর 1:44 আর আমরা এখান থেকে বেরোলাম ডাইরেক্ট কলকাতা যাব। আর তার আগে আমিনিয়াতে যেরকম আমরা বিরিয়ানি খাই কোলাঘাট দিয়ে ফিরলে, তো বনি অলরেডি সবার সাথে ডিসকাস করে নিয়েছে, সবাই লেট। শুধু বনি না, বান্টু আছে, ও বান্টু বনি ওরাই মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছে, ডিসকাস করে নিয়েছে, সবাই একসাথে বিরিয়ানি খাবো তারপরে বেরোবো। তার আগে মাঝখানে আমরা একটু তরমুজ খাবো, খেয়ে তারপরে কোলাঘাটের দিকে যাবো। একটা স্লাইস তরমুজ শেষ করেছি, মনে হচ্ছে 1 বোতল জল খেয়ে নিয়েছি, তারপরে আবার হাতে আরেকটা নিয়েছি, আরও 1 বোতল জল। সুপ্রিয়তে পুরো খুঁটে খুঁটে খাচ্ছে একদম, মানা যাবে না। তো যাই হোক, সামনে এগোবো একদম ডাইরেক্ট কোলাঘাট আমিনিয়া থেকে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। এই R15 দেখতে পাচ্ছ, R15 হচ্ছে আমাদের ডেরেক চালাচ্ছে। ডেরেক হচ্ছে সব থেকে ইয়াং মেম্বার, ফান মোটর রাইড 6-এর সব থেকে ইয়াং। ও HS দেবে, 19 বছর বয়স, HS রয়েছে সামনে। ওয়েস্ট বেঙ্গল ট্রাফিকের চেকপোস্ট, ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম আমরা। বসন্তকাল, পলাশ ফুল, দারুণ লাগছে কিন্তু। এই জায়গাটা দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। হর্নেট হয়ে গেছে পাংচার, আর আমাদের ডিউকের দাদা নিয়ে নিয়েছে, পাংচার কিট বের করে নিয়েছে। একটু হাওয়া দিয়ে তারপরে করতে হবে মনে হয়। টায়ার ইনফ্লেটার আছে নাকি? আছে দাদা। তো লিকটা কিন্তু বেশ বড়ই হয়েছে, হাওয়া পাংচার ফুটোটা অনেকটা বড়ই হয়েছে, 2টো ঢোকানো। হ্যাঁ চিড়ে গেছে, হ্যাঁ কেটে গেছে। পলাশ ফুল হাতে চলে এসছে, কৌশিক নিয়ে এসছে পলাশ ফুল।
পড়েছিল পেছন দিকে, পুরো পলাশ ফুল পড়েছিল। এগুলো মনে হচ্ছে কুড়ি এখনো অবধি ফোটেনি পুরোপুরি, ফুটবে, এটা জলে ডুবিয়ে রাখলে ফুটবে। তো লিকটা অনেকটাই বড় হয়েছে, ওই জন্য এরমভাবে 3-4টে দিয়েও কিছু করা গেল না। সামনে দোকান আছে, সৌরভ বললো, ইনফর্ম করলো। তো হিমাদ্রি আর বিপ্লব থাকছে সৌরভের সাথে, সৌরভের বাইক হচ্ছে হর্নেট, তো ওরা থাকছে আর আমরা বাকি টিম নিয়ে এগোচ্ছি সামনে কোলাঘাটের দিকে। এটাই হচ্ছে ব্যাপার আপাতত। বিকাল 5:54 ফাইনালি আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটের আমিনিয়াতে ঢুকে পড়েছি, সবাই একসাথে বসে পড়েছি। যদিও আমাদের সেকেন্ড টিম, মানে সকালে একটা টিম বেরিয়ে চলে এসেছিলো, আর তারপরে এটা আমাদের সেকেন্ড টিমের 4 জন মাত্র বাকি রয়েছে, তারা অলরেডি ওখানে। তো তারা বাইকের কন্ডিশন তোমরা বুঝতেই পেরেছো, হিমাদ্রি, বিপ্লব আর তার সাথে সৌরভ, যার বাইক খারাপ হয়েছে, ও আরও একজন ওখানে দাঁড়িয়ে গেছে, ডিউকের দাদা। তো ওরা 4 জন ওখানে দাঁড়িয়ে গেছে। তো ওরা এখানে আস্তে আস্তে সময় লাগবে, এখনও কাজ চলছে বাইকের। কি সিচুয়েশন ওই জিনিসটা একটু দেখো। হিমাদ্রি একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে, ওই সিচুয়েশনটা আগে দেখো, তারপরে আমি এখানে ঘটনা বলছি। খড়গপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছি, আর সেই 10 কিলোমিটার দূরে থাকাকালীনই একটা ঘটনা ঘটে গেছে। আমাদের গাড়ির চাকাটা লিক হয়ে গেছে। হন্ডা 2.0 এমনভাবেই লিক হয়েছে যে ওটাকে কোনোভাবেই বাইরে থেকে সারানো যাচ্ছে না। অনেক চেষ্টা করা হলো, যেটা তোমরা দেখলে, কিন্তু লাস্ট পর্যন্ত কোনো রকম হালকা হাওয়া দিয়েই নিয়ে আসা হয়েছে। আমি টো করে নিয়ে এলাম, দিয়ে এখন চাকাটাও ওরা খুলতে পারবে না, ওরা বললো খুলবো না, তো আমাকেই খুলে দিতে হলো। খুলে এখন জাস্ট রিপেয়ারিংয়ের কাজ চলছে, হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো একদম কোলাঘাট। এখানে আমরা সবাই একসাথে এখন খাওয়া শুরু করব, যে যার মতো অর্ডার করতে শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে না? খিদে খুব জোর খিদে পেয়েছে না? খিদে পেয়েছে? এটা তো তরমুজ খেয়েছে। তুমি তো খাওনি? কি অর্ডার করলেন আপনি? মাটন বড় বড় পিস, একটা চিকেন লেগ পিস। এক্ষুনি একটা বাইক নিয়ে সারিয়ে টারিয়ে এসে এখানে এই পালসার স্টার্ট হচ্ছে না। কি হয়েছে তোমার পালসারের? ডিসপ্লে আসছে না? এই তো এসে গেছে। হাত দিয়েই করে দিলি নাকি? আমার মনে হয় হিমাদ্রি একটা সেন্সুয়াল টাচ দেয় ভাই, বাইক গরম হয়ে ওঠে। লক সেট থেকে আচ্ছা আচ্ছা পাওয়ার আচ্ছা। সাপ্লাইটা যায়, এই যে রিলেগুলো স্টার্ট হয়, সেই লক সেটের যে কানেক্টরটা থাকে, কানেক্টরটা লুজ। এবার ওই কানেক্টরগুলোকে ঠিক করতে দেখেছো? আমাদের ইঞ্জিনিয়ারের সার্ভিসে স্যাটিসফাইড তো? অবশ্যই। মেডিকেল ইঞ্জিনিয়ার। চলো তাহলে কোলাঘাট থেকে আমরা বেরিয়ে পড়লাম সবাই একসাথে, এবার বাড়ির দিকে ডাইরেক্ট বাড়ি। শান্তনু। আমিও রাইড করি, কিন্তু খুব ফ্যামিলি হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ খুব একটা সময় পাই না। আচ্ছা আচ্ছা সিকিম করেছিলাম 2016 আর 22-এ করেছি লাদাখ। আচ্ছা অনেকগুলো ঘুরে এসেছি। এবছর প্ল্যান আছে স্পিতি, জাংস্কার, তা বললে একসাথে করার। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে এখন ক্লাস 8-এ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। একদম। ধরে ফলো করছি, আমি বুঝতে পারছি না, এখন ভাবছি বই দিই তাও এ চো, টাটা টাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল সাতটালে যাস, গিয়ে মেসেজ করিস।